গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজ আরেকটি নতুন ব্লগে। ভালো লাগছে বেশ মিষ্টি আলাপের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো জানো তো, আজ সকাল থেকে আমার মনটা একদমই ভালো নেই। আসলে কালকে আমরা পঞ্চবটি গিয়েছিলাম, তো সেই পঞ্চবটি যাওয়ার ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্যাপারটা হচ্ছে, ওখানে জানো তো, ওখানে সেই কালী পুজো হচ্ছিলো আর কি। তো কালী পুজোর সময় মানে ওখানে যিনি পুরোহিত আর কি পুজো করেন ওখানে, তো সেখানে ওই পুরোহিত মানে বলতে গেলে মানে উনি জ্যোতিষীও আর কি। ও টিভিতেও ওনার প্রোগ্রাম হয়, তো আমি দেখাবো তোমাদেরকে। তো ওনার প্রোগ্রাম হয়, তাহলে সেখানে আমরাও গিয়েছি। তাহলে আমরা খুব বেশি জন যাইনি, আমরা দুজনেই গিয়েছিলাম আর কি। তো আমি আর ওখানে আরেকজন আর কি। তো সেখানে গিয়ে তাহলে উনি আমাদেরকে দেখে কিছু কথা বললেন। তো কথাগুলো শুনে মানে উনি বলে দিতে পারেন আর কি যে ভবিষ্যতে কি হবে বা এখন কি হতে পারে, মানে এরকম আর কি। হাত দেখে বলতে পারেন, অনেক সময় কপাল দেখেও বলতে পারেন, মানে এরকম একটা ব্যাপার। তো আমরা গেছি সেখানে, আমরা বলিও নি যে হাতটা দেখে দিন বা কিছু, তো উনি বলছিলেন। তো সেগুলো শুনে মনটা বেশ খারাপই হয়ে গেল, কি জানি কোন দিন কি ঘটবে। তো ওনার কাছে যারা এমনিতে হাত দেখাতে চায় তাদেরকে বুক করতে হয় আর কি আগের থেকে। আর উনি এই পঞ্চবটির সমস্ত মন্দিরে উনিই পুজো করেন আর কি। মন্দির বলতে তোমাদের ওই একটা কালী পুজো, কালী ঠাকুরের মন্দির রয়েছে, আর একটা শিব মন্দির, আর নতুন করে বানাচ্ছে জানো তো। শিব মন্দিরটা নতুন করে বানাচ্ছে আর কি। আরও একটা নতুন মন্দির মানে একটা মন্দির রয়েছে তারই উপরতলায় দোতলার মতো করে, মানে নিচতলা থেকে সিঁড়িটা করে একদম উপরে করে আরেকটা আর কি দোতলার মতো, সেইখানে বানাচ্ছে শিব মন্দিরটা। তো ভারী সুন্দর দেখতে। আর জানো চারিদিকে তোমার ওই গাঁদা গাছে ভর্তি আর কি, গাঁদা গাছের ফুলে। তো এবারে এত এত গাছ দেখে মানে ওই গাছের ওইখানে গাঁদা গাছ, জবা গাছ, এরকম বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে আর কি, প্রচুর পরিমাণে রয়েছে। তো আবার সে ওখানে যে পুজোটা হয় সেটা সম্পূর্ণ ওই গাছের ফুলগুলো দিয়েই হয়। মানে ওখানে গাঁদা গাছ থেকে গাঁদা ফুল তোলে, জবা গাছ থেকে জবা ফুল তোলে, ওইখান থেকে তুলেই মানে ওইখানের ওই জায়গার ঠাকুরের পুজো হয় আর কি। মানে ওই যে পুরোহিত মশাই বা জ্যোতিষী যাই বলো না কেন, পুরোহিত মশাই এসে ওখানে ফুল তুলগুলো তুললেন, তারপরে ধোয়াধুয়ি করে উনি পূজা শুরু করলেন আর কি। তো বেশ একটা ভালো মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। বেশ ভালো লাগছিল সেই মুহূর্তটুকু, যে যখন আমরা ওখানে ছিলাম। তো তোমাদের সাথেও শেয়ার করব। আর ওখানে জানো আমরা জিজ্ঞেস করছিলাম আর কি যে এত যে ফুল গাছ এখানে লাগানো রয়েছে, তাহলে এত এত ফুল গাছ কে লাগিয়েছে? তখন বলছে যে যে কেউ লোক আর কি, মানে বাইরে থেকে কেউ যে কেউ এসেই মানে ফুল গাছ ওখানে লাগাতে পারে। আর এই জন্যই এত পরিমাণে হয়েছে আর কি, যেহেতু মানে যে যা মানে যার যখন মন গেছে আর কি, সে ওখানে গিয়ে লাগিয়ে সব কিছুই ঠিকঠাক ছিল। কিন্তু যখনই ওই পুরোহিত মশাইগুলো বললেন তখনই বেশ মনটা খারাপ হয়ে গেল। তো কালকে ওই পঞ্চবটি যাওয়ার ব্লগটা শেয়ার করব তোমাদের সাথে। তো সেখানেই বলবো যে উনি কি বললেন আর কি। তো বেশ বেশ খারাপ। মন যেমনই থাকুক, যেহেতু দৈনন্দিন নিত্যনৈমিত্তিক কাজগুলো যেহেতু করতেই হবে, তাই সকাল থেকে কাজবাজগুলো শুরু করলাম। যেহেতু বিতান স্কুলে গেছে, তাই সকালের মধ্যেই আমাদের রান্নাবান্নাটা হয়ে গিয়েছে। আর তারপরে এই ঘরটা একটু ঝাড় দিয়ে মুছে নিলাম। আর তারপর বেশ কিছু জামা কাপড় ছিল জানো তো, মানে অনেক দিন ধরে এই জামা কাপড়গুলো থেকে থেকে যাচ্ছিলো। তোমরাও দেখেছো যে একটা চেয়ারের মধ্যে অনেকগুলো জামা কাপড় ছিল। তো আজ দেখলাম যে মানে অনেকটা সময় রয়েছে ফাঁকা, তাহলে আজকে সেই জামা কাপড়গুলো কেচে নেবো। তাই এক গামলা ভর্তি করে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম। আর যে ওই ভিজিয়েছিলাম কুয়োতলাতে, তারপর সেখান থেকে আর গামলাটা নিয়ে আসতে পারছি না, মানে একটা গামলা তো, মানে তাহলে অনেকটা ভারী হয়ে গেছে। তো তাতে বালতি করে 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 জামাগুলো নিয়ে আসছিলাম, দিয়ে নিয়ে এসে ওই যে শেষে গামলাটা নিয়ে এলাম, তখন গামলাটা ফাঁকা হয়ে গেছে আর কি। এই যে দেখো কালো গামলাটাতে পুরো মানে জামা কাপড়ে ভর্তি হয়ে গেছে। আজ অনেকগুলো জামা কাপড় কেচে নিলাম। এরপর প্রতিদিন টুকিটাকি করে কাচতে হবে। আসলে কী হয়েছিলাম তো, সেই বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তাহলে সেখানের পোশাকগুলো ছিল। তারপরে শীতকালে এমনিতে একটু বেশি পোশাক লাগে, সোয়েটার, টুপি, উলি কটন, এ তো এরকম তো রয়েইছে। তার সাথে বিধান স্কুলে যায়, ওরও একটা ড্রেস বাদ দিয়েও তোমার ধরো এদিক ওদিকের জামাগুলো রয়ে যায়। আর ড্রেসটা না হয় প্রতিদিনই কেচে নিই, ও স্কুল থেকে আসার পরেই ও ড্রেসটা কেচে পর মেলে দিই আর কি। আর তারপরের দিনও শুকিয়ে যায়, তাহলে শুকিয়ে যায় মোটামুটি। এতক্ষণ কাছাকাছি করছিলাম, ঘর ঝাড় দিলাম, মুছলাম, এইসব বা আরও কিছু কিছু কাজ করছিলাম, তাতে এতটা গরম লাগেনি। তারপর স্নান টান করে যখন তোমার বাজে এখন মোটামুটি 12:30টার মতো, এখন স্নান টান করে যখন ছাদে গেলাম, বাপরে, ছাদে গিয়ে আর দাঁড়াতে পারিনি, এত ছাদটা পুরো গরম হয়ে রয়েছে। দিয়ে আবার ফের নিচে নেমে জুতো পরে গেলাম। ওই ছাদটা এত গরম হয়ে রয়েছে, ভাবছি এখন ধরো মাঘ মাস, মানে শীতকালই ধরো, তাতেই যদি রোদের এত তেজ হয়, তাহলে গরমকালটার সময় কি হবে? যখন ধরো মার্চ এপ্রিল মাসটা হবে, তখন কতটাই না গরম হবে।
তো যাই হোক, আমার এই ব্লগটি আমি বাঁকুড়া জেলা থেকে বলছি। তোমাদেরকে আবারও অন্য ব্লগের মতোই, অন্য ব্লগগুলিতে যে কথাটি বলি, এই ব্লগটা তো সেই কথাটা আবারও বলি যে যদি আমার এই ভিডিওখানা কারোর কাছেও পৌঁছে থেকে থাকে তো প্লিজ একটু কমেন্ট করে বলো যে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছো। আচ্ছা, জানো তো, কাজ করি বা যাই করি না কেন সবসময় মনের মধ্যে একটা কথাই হচ্ছে যে জ্যোতিষীর কথাটাকে কোনো সত্যি হতে পারে। আচ্ছা, তোমরাই বলো তো যে জ্যোতিষীর কথা কি মানে সত্যি হয়, মানে কোনো সময় কি সত্যি সত্যি ফলে যায়, বা কীরকম, মানে তোমরা কীরকমভাবে বিশ্বাস করো জ্যোতিষীর কথা, একটু একটু বলবে তো। মনের মধ্যে বেশ রকমের ভয় ভয় লাগছে আর কি, যে এরকমভাবে বললেন তাহলে কি কীরকম কি হবে না হবে এরকম লাগছে। তো তোমরা কে কে বিশ্বাস করো, বা কাউকে কিছু বলেছিলেন কি না কোনো জ্যোতিষী, একটুখানি জানিও। আর দিনটি তোমাদের সবার ভালো কাটুক। পরের দিনেও আসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে নিজেরা সবাই সুস্থ থেকো, ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আর আবারও আসছি পরের দিন আরেকটি নতুন ব্লগে। তো দিনটি সবার ভালো কাটুক। আর এই দেখো, এই কাজটা কী নাম একটু বলতে